সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারানো শিক্ষাকর্মীরা এবার আর্জি নিয়ে পৌঁছালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দরবারে। মঙ্গলবার বিধানসভার অধিবেশনের মধ্যাহ্নভোজন বিরতির সময় 5 সদস্যের এক প্রতিনিধি দল শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ করে। তাঁরা জানান, চাকরি বাতিল হওয়ায় গত 6 মাস ধরে তাঁরা বেতন পাচ্ছে না। চরম আর্থিক সংকটে পড়তে হয়েছে পরিবারকে। বিরোধী দলনেতার ঘরেই তারা নিজেদের অভিযোগ ও দাবি দাওয়া পেশ করেন। বিষয়টি শোনার পর শুভেন্দু তাদের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, প্রয়োজনে বিজেপি বিধায়কেরা নিজেদের বেতন থেকে অর্থ সাহায্য করবেন যাতে আইনি লড়াই চালাতে সুবিধা হয়। তাঁর কথায়, আপনাদের পাশে আমরা থাকব। প্রয়োজনে বিজেপি বিধায়কদের বেতন থেকে চাঁদা দিয়েই আপনাদের আইনজীবীর খরচ মেটানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষাকর্মীদের প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছেন না বলেই অভিযোগ করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী বরং নতুন করে চাকরির পরীক্ষা আয়োজন করে ফের দুর্নীতির জাল বিস্তার করতে চাইবেন। শুভেন্দুর কথায়, জীবনকৃষ্ণ সাহা এবং পার্থ চট্টোপাধ্যায়ের মতন মানুষদের দিয়ে আবার টাকা রোজগারের চেষ্টা করবেন তৃণমূল। প্রসঙ্গত, আদালতের নির্দেশে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে অসংখ্য পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছেন। শুভেন্দুর এই উদ্যোগে চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ সাময়িক ভরসা পেলেও সমস্যার শাস্তি সমাধান এখনও অন্ধকারেই রয়েছে।